এই হাতটা দিয়ে লেখা যায়, হাতটা দিয়ে লেখা যায় ভাই। এই হাতটা দিয়ে লিখে দিল, ফর এক্সাম্পল আমি ডাইরেক্ট বলছি যে কেউ লিখে দিল, বসির হুজুর আলেম ছিল না, ইংরেজি শিক্ষিত লোক ছিল, ওই পুঁটি মারি 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে, লিখে দিলাম হাত দিয়ে। রুহুল আমিন সাহেব মারা যাচ্ছিল, বেঈমান হয়ে মরে যাচ্ছিল, ফুরফুরাতে ফয়েজ দিয়েছে, তাই ঈমান বেঁচে গেছে। প্রতিবাদ করলো কাইয়ুম সাহেব, শুরু হলো দ্বন্দ্ব, বিনিময়ে 20 বছর বয়কট আছে, 20 বছর বয়কট আছে। জি আজও ওই অন্যায়কে হজম করে নেই। ওই অন্যায় যেদিন মুছবে সেদিন যারা আমাদেরকে বয়কট করেছে তাদের সঙ্গে মিল মহব্বতের প্রশ্ন। সময় দেখেছি এই নীতির উপরে দাঁড়িয়ে এই দেশস্থ যে সমস্ত মোল্লা মৌলবীরা আমাদের সঙ্গে ছিল, তারাও টাকার লোভে, স্বার্থের লোভে সংগঠন থেকে বেরিয়ে যে সেই দলের সঙ্গে মিশেছে। হুজুরের গালগুলো আজও বইতে লিখে দেওয়া আছে। এই জাতি আর সমাজে এই প্রতারণা, মুখে দাদা হুজুর ভক্ত, বসিরহাট হুজুর ভক্ত, আর শত্রুদেরকে নিয়ে আনাগোনা আদান প্রদান, নাচন গাউন, এ চরিত্রে কাইয়ুম সাহেব থুতু দেয়। এই কথা বুঝতে পারেননি? এ চরিত্রে কাইয়ুম সাহেব থুতু দেয়। এখন বলুন, ওই লেখা বইটা রয়ে গেছে, এই প্রজন্ম চলে গেল, পরবর্তী প্রজন্ম আসবে, বইগুলো রেকর্ডেড, বইটা থাকবে। কি প্রমাণ হবে যে তাহলে রুহুল আমিন সাহেব আলেম ছিল না, তো এরা তো অর্দম পড়ে নাম করছে। আরে ভাই, কেউ যদি বলেন যে সাপোজ ফর এক্সাম্পল আপনি একটা জমি আমারে লিখে দিয়েছেন, একদম সাবকওয়ালায় লেখা, জি, এখন আপনার সঙ্গে আমার একটা কন্ট্রাক্ট আছে মৌখিক, যে আমি যদি টাকা দিতে পারি তাহলে জমিটা আমার ফেরত দিতে হবে। এরকম হয় না? অনেক সময় হয়। জি, জমি বলো সাবকওয়ালায় লেখা, আমার জমি আপনার নামে লেখা। কিছুদিন পরে আমি টাকা পয়সা জোগাড় করে আপনার দিলাম, দিয়ে বললাম ভাই এই সেই চুক্তি ছিল যে আমি টাকা জোগাড় করলে জমিটা আমায় ফেরত দেবে, তাই টাকাটা তোমায় দিয়ে দিচ্ছি, টাকাটা তুমি নিয়ে নাও। তাহলে যাও, তুমি টাকা দিয়েছো, তোমার জমি তোমার দিয়ে দিল, হয়ে যাবে? একটু ভেবে চিন্তে কথা বলেন, হয়ে যাবে? সাবকওয়ালায় লেখা আপনার নামে, আর আপনি মুখে বলে দিলেন তুমি টাকা দিয়েছো, জমি দিয়ে দিলুম, যাও। দেই দেই করে নাচতে কাস্তে মনে করলে যে ওই তো ও লোক জমি আমার দিয়ে দেশ, যাও জমিটি তোমার ধরে মাথা থাকে কি দেখো। কথা বলে কোথায় গে তুমি জমি পাবা? জি, নতুন করে রেজিস্ট্রি অফিসে যে ও জমি আবার সাবকওয়ালায় তোমার নামে রিটার্ন করাতে হবে, তা না হলে তোমার কোর্টে যে ওই মামলা খেটে খেটে জীবন চলে যাবে, জমি খুঁজে পাবা না। এই কথা বুঝতে পারছেন না? তাহলে বইতে লিখে গাল দেওয়া হলো, জি, আর একসঙ্গে জলসা করে বলে দেওয়া হলো ও আমরাও যা তোমরাও তাই, ওই আম দুধ মিশে গেছে আর আঁটি সটকে গেছে, ধেই ধেই করে নাচতে লেগে গেলে। মাথায় বুদ্ধি সাদ্ধি কিছু আছে? আরে বলেন না, কথা বলছেন না কেন? ও রেকর্ড মুছে গেছে না সে বই আছে? জি প্রিয় ভাইরা আমার, তাহলে এই হাতের লেখনী দ্বারা, এই হাতের লেখনী দ্বারা সাধুকে অপরাধী বানানো যায়, আবার অপরাধীকে মাচায় তুলে দেওয়া যায়। আপনি জানেন 10 ফোঁটা কালির বিনিময়ে গোটা বিশ্ব জুড়ে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। 10 ফোঁটা কালি খরচ করে একটা লেখনী বার করে দেবো, দেখেন না একদিন পার হবে না গোটা দেশ জুড়ে আগুন জ্বলবে। পারা যাবে না? যাবে না? জোরে বলেন, পারা যাবে না? যাবে না? আমার নবী কত গভীর কথা বললেন, হাতটাকে প্রতিরোধ করো অন্যায় থেকে। আজকে দেখুন কত সহজ হয়েছে ভাই, এই যে মোবাইল গুলো, এতে যেমন উপকার রয়েছে, যারা অপব্যবহার করে এতে চরম ক্ষতি আছে। ফেসবুক চলছে, হোয়াটসঅ্যাপ চলছে, জি ভাই, ওতে চ্যাটিং হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এখন আমি হোয়াটসঅ্যাপে এখানে বসে একটা কিছু লিখে দিলাম, লোকটা থাকে দিল্লি, লিখলাম এখানে বসে, চলে গেল দিল্লি। এখানে বসে লিখে দিলাম, ওই লেখা চলে গেল প্রবাসী আমেরিকার বাঙালির কাছে, লিখে দিলাম এখানে, চলে গেল বাংলাদেশের বাঙালির কাছে।
যাবে না যাবে না যাবে না যাবে না ভাই। আজকে কেতনা মৌলবী এই হোয়াটসঅ্যাপ গুলো আর ফেসবুক গুলো মিথ্যা প্রচার, মিথ্যা গালি, মিথ্যা কুৎসার ঘটনার কাজে লাগাচ্ছে, শুধু হাত দিয়ে লিখে লিখে। এই বাস্তব বলছেন, অবাস্তব বলছি? তাহলে আমার নবীর সেদিনের কথা ছিল যে পর্যায়ে, আজকের সেই কথার পরিধি আরো বেড়েছে না বাড়ে? আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। সম্মানিত ভাইরা, এই জন্য নবী বলেছিলেন তুমি হাতকে প্রতিরোধ করো, এর দ্বারাতে প্রচুর পরিমাণে অশান্তির আগুন জ্বলতে পারে, এর দ্বারাতে জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হতে পারে। প্রিয় ভাই, 7টা জিনিস ফের একবার গুনে দিচ্ছি। কথা বললে সত্য বলো, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো, আমানত রাখলে আমানত আদায় করো, আমানত রাখলে আমানত আদায় করো, নিজের গুপ্তাঙ্গকে হেফাজত করো, নিজের জবানটাকে হেফাজত করো, নিজের চোখটাকে নিচু করো এবং এই হাতটাকে প্রতিরোধ করো। তুমি 7টা জিনিস তোমার লাইফে 7টা ডিউটি পালন করো, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তোমার হয়ে জান্নাতে নিয়ে যাওয়ার ডিউটি পালন করো। হযরত বড় পীর সাহেব কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, আপনার জীবনটাকে আপনি কোন নীতির উপরে দাঁড় করিয়েছেন? তিনি বলেছিলেন এক কথায়, আমি আমার জীবনটাকে সত্যের উপরে দাঁড় করিয়েছি, অন্য কিছু না, সত্যের উপরে দাঁড় করিয়েছি। প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে হযরত বড় পীর সাহেব কেবলা যখন লেখাপড়া শিখবার জন্য তার মা তাকে ছেড়ে দেন, তো আব্বা হারা সন্তান, মা তুলে দিলেন এক বাগদাদমুখী ব্যবসায়ী কাফেলার দলে। সেই কাফেলা প্রতিমধ্যে ডাকাতের দ্বারা আক্রান্ত হল এবং প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধরে ধরে সকলকে নিঃস্ব করে ডাকাত দলেরা ছাড়ল। শেষবেলায় ডাকাত সর্দার একজনকে জিজ্ঞেস করলো যে সবার কাছ থেকে নেওয়া হয়েছে? তো বললো জি। বলে কেউ বাদ যায়নি? তো একজন বললো ওই যে বাচ্চা মটন ছেলেটা আছে, ওই ছেলেটাকে আমি ধরেছিলাম। তো বললো ওর কাছে নাকি 40টা সোনার টাকা আছে এবং সেই সোনার টাকা ওর কাছে রয়েছে বলেছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি বলে আমি আর ওকে চেক আপ করি। বলে বাচ্চাটাকে ডাকো। সর্দারের সামনে ডাকা হলো। বলে বাচ্চা তোমার কাছে কি আছে? যথাযথ বড় পীর সাহেব কেবলা বললেন আমার কাছে 40টা সোনার টাকা আছে। কোথায়? তাহলে আমার এই বগলের নিচে, জামার সঙ্গে সেলাই করে। সত্যি খুলে দেখা গেল 40টা সোনার টাকা আছে। 40টা স্বর্ণ মুদ্রা মানে বহু টাকা। বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো তুমি এমন জায়গায় টাকাটা রেখেছো যেটা আমাদের পক্ষে স্বাভাবিকভাবে সন্ধান করার জায়গা নয়, তুমি শিকার হলে কেন? বাচ্চাটি বলল আমার মা আমাকে বলে দিয়েছেন জীবনে যে অবস্থায় সম্মুখীন হও সত্য কথা বলবে। সুবহানাল্লাহ বলল। তো আমার মায়ের কথাটাকে মাথায় রেখেই আমি সত্য কথা বলেছি। ডাকাত সর্দারের ব্রেন ঘুরে গেল। এই বাচ্চাটা সে তার মায়ের কথার মূল্য দিয়ে সত্য কথা বলছে, অথচ আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মূল্য দিয়ে সত্যতার উপরে দাঁড়িয়ে নেই। তো ডাকাত সর্দার বলল যে আমি আর জীবনে এ কাজ করব না, আমাকে তওবা পড়াও, আমি মুসলমান হব এবং আমি বাকি জীবনটা ইসলামী জীবন যাপন করব। হযরত বড় পীর সাহেব কেবলা তার জীবনের প্রথম তাকে কলেমা পড়িয়ে মুসলমান বানালেন। ডাকাত দলেরা বলল সরদার আপনি যখন ডাকাতির কাজে আমাদের নেতা ছিলেন, আজকে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে ইসলামী আদর্শে জীবন গড়ার দীক্ষা নিলেন, তো এ ব্যাপারেও আপনি আমাদের নেতা, আমরাও সকলে ইসলাম কবুল করে মুসলমান জীবন গড়তে চাই। একটি সত্যতার বরকত, একটি সত্যতার বরকত। সম্মানিত ভাইরা, আমি হাদিসের থেকে আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাইছি। রাসূল বললেন 6টা জিনিসের জামিনদার হও, আমি তোমাদের পক্ষে জান্নাতের জামিনদার হব। নাম্বার 1 সত্য কথা বলো, যখনই কথা বলবে সত্য কথা বলো, মিথ্যার ধারে বেড়ে যাও। নাম্বার 2 আউফু ইযা ওয়াআত, জীবনে আরেকটা নীতি তোমরা মজবুতির সঙ্গে ধরো, যদি ওয়াদা করো ওয়াদাকে পূরণ করো, ওয়াদা কখনো ভঙ্গ করো। এটিও রাসূলের সহিহ হাদিসের টুকরা।
প্রিয় ভাইরা, কোন ব্যক্তি যদি ওয়াদা আদায় করার নিয়তে ওয়াদা করেন তো আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব পান, রহমত পান। কেউ যদি ঠকাবার জন্য, নাম কিনবার জন্য একটা ওয়াদা করে দিল, নিয়তি করি আদায় করার, এই লোকটা কবিরা গুনাহগার হবে। কিন্তু যে লোকটা নিয়ত করে একটা ওয়াদা করেছে তিনি তাৎক্ষণিক একটি সওয়াব পাবেন। ওয়াদাকে আদায় করবেন, আল্লাহ পাক তাকে 10টা সওয়াব দেবেন। ওই লোকটা যদি ওয়াদা আদায়ের নিয়ত করে ওয়াদা দেয়, পরে মারা যায়, ওই একটা সওয়াব আল্লাহ কেটে নেবেন না, ওয়াদার জন্য গুনাহও লিখবেন না। ইভেন লোকটা বেঁচে আছে, কিন্তু যে মুহূর্তে ওয়াদা আদায় করার মৌকা, লোকটা তখন অর্থ সংকটে, তার সেই জাতীয় পয়সা কড়ি নেই, ফলে তিনি আদায় করতে পারলেন না, এতেও তার গুনাহ নাই, আর একটি সওয়াবকে আল্লাহ মাইনাসও করে দেবেন না। সুতরাং তোমরা তোমাদের জীবনে ওয়াদা পূরণটাকে নিজেদের জীবনের জন্য একটা আদর্শ বানিয়ে নাও। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, হযরত নবী ইসমাঈল ছিলেন ওয়াদায় সত্যবাদী। তাফসীর খুললে আমরা দেখতে পাই একটা ওয়াদা পূরণের জন্য হযরত নবী ইসমাঈল এক জায়গায় সময় কাটিয়েছেন 3 দিন। কদিন বললাম? একই জায়গায় তিনি তার পাওনাদারকে ওয়াদা দিয়েছেন অমুক জায়গায় তোমার ওয়াদা আমি শোধ করব। তো সেই মতন কথা কমপ্লিট, হযরত নবী ইসমাঈল সেখানে ওয়েট করেছেন 3 দিন পর্যন্ত, সেখান থেকে নড়েন না। তাহলে ওয়াদা আদায়ের কতটা গুরুত্ব, কতটা তাৎপর্য তা নবী ইসমাঈল আলাইহিস সালামের জীবন থেকে যেমন জানা যায়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ একটা ওয়াদা আদায়ের জন্য সেখান থেকে তিনি 3 দিন সরেন। সম্মানিত ভাইরা আমার, এই লোকটা 3 দিন পর্যন্ত নবীকে দাঁড় করিয়ে রেখে 24 ঘন্টায় একবার দেখা করছে, আর একবার দেখা করে বলছে মোহাম্মদ আমি খুব ব্যস্ত আছি, তুমি একটু দাঁড়াও আমি আসছি। লোকটা ইহুদি চলে গেছে পাক্কা 24 ঘন্টা পরে আবার আসছে। 3 দিন পরে এই লোকটা এসে বলছে যে মোহাম্মদ আমার পাওনাটা দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাওনাটা দিয়ে বললেন কিছু মনে করো না, আমি 3 দিন তোমাকে কষ্ট দিয়েছি একটা পরীক্ষা করার জন্য। আমি তাওরাত কিতাবে দেখেছি যিনি আখিরি জামানার নবী তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, এবং এ ব্যাপারে তিনি ধৈর্যচ্যুত হন না। আর মন খুলে বলে আমি এই সত্যতাটা যাচাই করতে 3 দিন তোমার সঙ্গে ছলনা করেছি, ছলনা করে আমি বুঝে গেছি, প্রমাণ পেয়ে গেছি সত্যিই তুমি আখিরি জামানার নবী। সুতরাং তুমি আমাকে ঈমানের কলেমাটা পড়িয়ে মুসলমান বানিয়ে নাও। প্রিয় ভাইরা আমার, আমি বাস্তব সমাজটাকে নিয়ে সমালোচনা করছি না, তবে এতটুকু কথা আপনাদের শুধু স্মরণের জন্য দেব, সেটি হল যে আমরা ওয়াদা আদায়ের ব্যাপারে অত্যন্ত জটিল। ওয়াদা আদায় দেওয়ার ব্যাপারে আমাদের নানা ছলনা আমাদের মধ্যে আছে, কিন্তু নবী বললেন যে তুমি ওয়াদা করলে ওয়াদা আদায় করো, ওটাও তোমার জন্য জান্নাতে যাওয়ার একটি সহজ মাধ্যম। কত বড় জিনিস না হলে নবী বললেন 6টা জিনিসের দায়িত্ব নাও, আমি জান্নাতের দায়িত্ব নেব। তার মধ্যে নাম্বার 1 কথা বললেই সত্য বলো, ওয়াদা করলে পূরণ করো। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা তোমরা তোমাদের চুক্তি তোমাদের ওয়াদাকে তোমরা পূর্ণ করো। তাই কোরআন ওয়াদা পূরণ করার কথা বলছে, হাদিস ওয়াদা পূরণ করার কথা বলছে। নবীদের জীবন ইতিহাস করলে দেখছি তারা ওয়াদা পূরণে 100% তৎপর। এখন আমি ইমানদার হব, সত্যের পরিবর্তে মিথ্যা বলবো। আমি হুজুর হব, সত্যের পরিবর্তে মিথ্যা হব। ভাই আমি হুজুর হব, সাধুতার পরিবর্তে প্রতারণা করব, কিংবা আমি ওয়াদা করব অথচ ওয়াদা বেমালুম হজম করব, পূরণ করব না। ভাই জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। নাম্বার 3 প্রিয় নবী বলেছেন আরেকটা কাজ করো, আদু ইযা তুমিনতুম,
জি, তোমরা যদি কোনো দ্রব্য কিংবা কোনো বিষয়ের দায়িত্ব নাও, একে আরবি পরিভাষায় বলা হয় আমানত। ভালো করে খেয়াল করুন, দুটো কথা বলেছি, কোনো বিষয় বা কোনো বস্তুর দায়িত্ব নাও, তাহলে তোমরা ওই আমানতের ওই বোঝাটাকে তোমরা আদায় করো। ফর এক্সাম্পল, আমি এখন বসেছি আপনাদেরকে কোরআন হাদিসের পক্ষে দুটি কথা বোঝানোর আমানতদারি নিয়ে। এটা আমার আমানত। যদি আমি এই আমানতে খেয়ানত করি, বিশ্বাসঘাতকতা করি, আমার শ্রোতাদেরকে যদি ভুল বার্তা দিই, তাহলে নিশ্চিত এই আমানতটাকে খেয়ানত করার জন্য আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কথা বুঝতে পারছেন না? একজন ইমাম সাহেব, মসজিদের ইমাম, পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে বলে দিল ইক্তেদাইতু বিহাযাল ইমাম, তাহলে এই নামাজিগুলোর নামাজের আমানত এখন ইমামের উপরে, কার উপরে? এখন যদি ইমামের নামাজের ত্রুটি হয়, তাহলে মুক্তাদির নামাজের ত্রুটি হবে। সুতরাং ইমাম সাহেব মুক্তাদিদের নামাজের দায়িত্ববাহী, এটাও একটা আমানত। আমি মাদ্রাসায় পড়াই, ছাত্র আছে, তো ওই ছাত্রদেরকে আদর্শ শিক্ষা দেওয়াটা আমার কাছে একটা আমানত। আমি যদি আদর্শ শিক্ষা না দিই, অথচ আমি মাস গেলে স্যালারি বেতনটা উপভোগ করি, নিঃসন্দেহে আমি ওই বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার আমানতটাকে নষ্ট করেছি। আমি একজন বিচারক, দুটি মানুষের দ্বন্দ্বের বিচার করি, ভাই তাহলে ন্যায় বিচার করাটা আমার কাছে একটা আমানত। আমি যদি সেখানে পক্ষপাতিত্বের বিচার করি কিংবা কোনো অন্যায় সিদ্ধান্ত দিই, তাহলে ওই আমানতটাকে আমি নষ্ট করলাম। কথা বুঝতে পারছেন কি? ঠিক তদ্রূপ কেউ আমার কাছে টাকা দিল, আমি সরাসরি বলছি, ধরুন জামিয়ার খাদেম, আমি দেশের মানুষের লক্ষ লক্ষ টাকা তারা অন্ধের মতো বিশ্বাস করে আমার কাছে দিচ্ছে, কেউ একটা বিল নিচ্ছে, কেউ নেয় না। এই যে লাখ লাখ টাকা জনগণ দিচ্ছে আমার হাতে, আর এরকম দেশের সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে, এটা একটি মস্ত বড় আমানত। এই আমানত যদি কেউ নষ্ট করে, ভাই চরমতম কৈফিয়ত তাকে দিতে হবে, চরমতম। কেননা এতে দুটি জিনিস ক্ষতি হচ্ছে, একদিকে আল্লাহ পাকের হক নষ্ট করা হচ্ছে, আর একদিকে বান্দার হক নষ্ট করা হচ্ছে। সুতরাং মানুষ যে আমার কাছে এরকম মসজিদ কমিটির ক্যাশিয়ার, মসজিদ কমিটির সেক্রেটারি, মাদ্রাসা কমিটির তত্ত্বাবধায়ক, যারা এই জনগণের অর্থকে নিচ্ছে, এরা মস্ত বড় একটা আমানতের বোঝা ঘাড়ে নিচ্ছে, চরমতম বোঝা। ভাই এই পয়সা যদি তছনছ হয়, তাহলে একদিকে আল্লাহর হক মানে তাদেরকে উপযুক্ত দ্বীনি শিক্ষা দেওয়ার ঘাটতি হচ্ছে, আর একদিকে বান্দার কাছ থেকে নিচ্ছি যখন, বান্দার অর্থটা আমি যথাস্থানে কাজে লাগাচ্ছি না, মানে তাদের হক নষ্ট করছি। জি, উপরন্ত আমি নিজে সেটাকে আত্মসাৎ করে আমি আমার নিজেকেও ধ্বংস করছি। প্রিয় নবী বললেন, তুমি আমানত আদায় করো, তোমার জন্য জান্নাতের জামিনদার হবে। এই আমানতদারি মস্ত বড় জিনিস। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ হুকুম করছেন তোমাদেরকে আমানতের পাওনাদার যে তার আমানতটাকে মেটাও, তার আমানতটাকে দাও। ফর এক্সাম্পল, আমি খুব সাধারণভাবে একটা কথা বলি, আমার জীবনের একটা চরম পরীক্ষার কথা বলছি, 1 মিনিট। জি, আমি তখন ছাত্র, ভিতারি মাদ্রাসায় পড়ি, একটা ছেলের কাছ থেকে একটা কাঁচি নিয়েছি, ওই বইতে মারবো ওরা কাগজ কাগজে একটা কাঁচি নিয়েছি। ভাই এই কাঁচিটা আমার কাছ থেকে একজন নিয়ে নিয়েছি, আমি বললাম অমুকের কাঁচি, তাহলে আমি দিয়ে দিচ্ছি। এইবারে সেই কাঁচিটা সেই ছেলেটা তাকে দেয়নি, সে যে হেডমাস্টারের কাছে নালিশ করে আমাকে ডেকেছে, তুমি এর কাছ থেকে কাঁচি নিয়েছিলে? আমি বললাম জি, আমি কাঁচি নিয়েছিলাম। কাঁচিটা ওকে দিয়েছো? তা আমি বললাম হুজুর অমুক নিয়েছিল দেবে বলে। তাহলে অমুক নিয়েছে দেবে বলে সে কে দেয়নি, সে তার বিচার পরে হচ্ছে, কিন্তু তুমি কি ঠিক কাজ করেছো? আমি বললাম না হুজুর, ঠিক কাজ করেছি। আমার উচিত ছিল আমি যার কাছ থেকে নিয়েছি এই জিনিসটা তার কাছে পৌঁছে দেবো, এটা ছিল আমার। তো ওই একটা বিচার মারিনি ধরিনি কিচ্ছু করি,
তো আমার আজও মনে আছে, সেটা ধরুন 1983 সালের কথা। কত বছর হচ্ছে? এদিকে 23 আর ওদিকে 18, তার মানে 41 বছর আগের কথা। তা আমি অনেকক্ষণ কেঁদেছিলাম, অনেকক্ষণ, যে আজকে আমার ভুলের জন্য হুজুরের কাছে কৈফিয়ত দিতে হলো। আমার শুকরিয়া আল্লাহর জীবনে কোনোদিন ওস্তাদের কাছে শাস্তি পেতে আর কৈফিয়ত দিতে হবে এরকম কোনো ঘটনা আমার লাইফে নেই, এই একটা ছাড়া। তো যাই হোক, হুজুর আমাকে ওইটুকু বললেন যেটা তোমার আমানাতের জিনিস, যার কাছ থেকে নিয়েছো তাকে বুঝিয়ে দেওয়া দরকার ছিল। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ। তো আমার লাইফের ওই একবারই আমার জীবনে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি এরকম কাজ দ্বিতীয় দিন ঘটে। তো এরপরেই একটা বই পড়লাম, বইটা উর্দু ভাষা ফার্সি ভাষা মিলিত, রাসূলুল্লাহর একটা জীবনী, ছেলেরাও পড়ে। বইটির নাম তারিখে হাবিবা। তো ভাই ওই বইটার একটা ছোট্ট ঘটনা, রাসূলুল্লাহ 8 বছর মদিনায় থাকার পরে ফের মক্কায় গেলেন এবং কাবাকে দখল করলেন। কাবাকে দখল করলেন। এই কাবা দখল করতে রাসূলুল্লাহ চাবি নিলেন সাহাবী নামক একজন লোকের কাছ থেকে। এই লোকের কাছ থেকে চাবি যেই নিলেন, চাবিটার দাবিদার হলো হযরত আলী, চাবিটার দাবিদার হলো হযরত আব্বাস, আর চাবিটার দাবিদার হলেন জেনার কাছ থেকে নবী চাবি নিয়েছেন তিনিও। কজন হল? 3 জন। রাসূল কাকে দেবেন সিদ্ধান্ত তখনও নেননি। যার কাছ থেকে চাবি নিয়েছেন তিনি আছেন, এদিকে রাসূলের চাচা আছে, ওদিকে রাসূলের চাচাতো ভাই এবং জামাই আলী রয়েছে, 3 জন। ঠিক ইন দি মিন টাইমে কোরআন নাজিল হলো। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, হে নবী তুমি এই আমানতের বস্তু যার কাছ থেকে নিয়েছো তাকে ফেরত করো। কাকে দিতে হবে বলেন? তাহলে চাবি আলীকেও দিলেন না, আব্বাসকেও দিলেন না, সাহাবীকে ডেকে চাবিটা দিলেন আর বললেন কিয়ামত পর্যন্ত এই চাবি তোমার কাছ থেকে পৃথিবীর কোন বংশের লোক নিতে পারবে না। সে চাবি আজও সেই বংশের লোকের কাছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি বোঝাতে চাইছি, এর নাম হলো আমানতদারি, এর নাম আমানতদারি। প্রিয় ভাইরা আমার, তো 3 নম্বরের কথা বললাম কি, যে তুমি আমানতে খেয়ানত করো না। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মাতা সাহা, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? প্রিয় নবী বললেন, ইজা দুইয়াতিল আমানাতু, আমানত যখন ধ্বংস হবে, গচ্ছিত দায়িত্ব এবং গচ্ছিত দ্রব্য যখন অপব্যবহার হবে, টাকা পয়সা রেখেছে কেউ আত্মসাৎ হবে, তুমি একটা দায়িত্ব নিয়েছো, দায়িত্বটা তুমি হক আদায় করে পালন করবে না, তো এই আমানত যখন নষ্ট হবে তখনই হলো কিয়ামতের সময়। একজন সাহাবী বললেন, কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ, বললে হুজুর আপনি আমানত ধ্বংস হবে বলছেন, কেমন করে হবে? প্রত্যেকটা ক্ষেত্রে তো লোক থাকবে, মঞ্চের বক্তা থাকবে, মসজিদের ইমাম থাকবে, মাদ্রাসার শিক্ষক থাকবে, অফিসে অফিসার থাকবে। সিট খালি আছে? এই হানা বলেন, সিট খালি আছে? নয়, সিট খালি নাই, সিটে কোন না কোন লোক দখল করে বসে। তো সাহাবীর প্রশ্ন হলো যে কোন কাজের জায়গায় পদ খালি নাই, প্রত্যেকটা জায়গায় পদে লোক আছে, তাহলে আমানতটা নষ্ট হবে কি করে? প্রিয় নবী বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন এই আমানতের দায়িত্বভার অযোগ্য লোককে দেওয়া হবে তখনই মনে রাখো কিয়ামত কাছাকাছি এসে গেছে। কিয়ামত। সম্মানিত ভাইরা আমার, আজকের ইসলামী মঞ্চগুলোতে যে সমস্ত বক্তারা দায়িত্ব নিচ্ছে এরা মস্ত বড় আমানতদারি, অথচ প্রচুর অযোগ্য লোক এই জায়গা দখল করছে। কথা বলেন। ঘুষের বিনিময়ে অযোগ্য লোক শিক্ষক হচ্ছে, যোগ্য ইমামের পিছনে কাঠি মেরে দিয়ে আর একজনকে অযোগ্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
আছে না নাই রেকর্ড? অফিসগুলোতে চলে যান, যার সরকারি মামু খালু আছে আর যার টাকা আছে চাকরি তার, ঠিক কিনা? তো এভাবে যদি পোস্টগুলো এই অযোগ্য লোকেদের দ্বারাই পূর্ণ করা হয় তাহলে আমানত নষ্ট হওয়া স্বাভাবিক না, হবে না? প্রিয় নবী বললেন ওটাই হলো কিয়ামতের কাছে যখন। সুতরাং সরকার কি করছে ওটা নিয়ে আমাদের টেনশন নয়, আমাদের টেনশন হলো ধর্মটাকে কেন্দ্র করে আমরা কি করছি। ধর্মটাকে কেন্দ্র করে কি ভাবতে হবে না, হবে না? আমরা আমাদের দায়িত্বে অবহেলা, উদাসীনতা এবং জনস্বার্থের অর্থে আত্মসাৎ করছি কিনা এই বিবেচনাটাই আমাদের জন্য যথেষ্ট। সরকার কারে ঘুরে দিচ্ছে আর খাই বাড়ি দিচ্ছে সেটা সরকার বুঝুক, দেশের জনগণ তার কষ্ট পাচ্ছে, কিছু করার নয়। জি, কিন্তু ধর্মের ভিত্তিতে যদি আমরা আমাদের আমানতদারি নষ্ট করি তাহলে অন্য কিছু আটকাবে না, জান্নাতের পথ আটকাবে। কি আটকাবে? জান্নাতের পথ আটকাবে। নাম্বার 4, প্রিয় নবী বললেন আহফাজু ফুরুজাকুম, জান্নাতে যেতে চাও গুপ্তাঙ্গকে হেফাজত করো। কি নারী কি পুরুষ, যে স্বামীর জন্য তার ব্যবহার্য একমাত্র সেন্টার কেন্দ্র হলো তার স্ত্রী, স্ত্রীর জন্য তার যৌন জীবনের ব্যবহার্য হলো একমাত্র তার স্বামী, অন্য কোথাও তোমার গুপ্তাঙ্গকে তুমি ব্যবহার করো না। এই দায়িত্ব তোমায় নেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, অন্য একটি হাদিস এসেছে বুখারীর বর্ণনা, মাইয়াজমানুলি শাইয়াই, হুজুর বলেছেন যে লোকটা আমার পক্ষ থেকে দুটো জিনিসের জামিন হবে। কটা জিনিসের? মাত্র দুটো। আজমিল্লাহুল জান্নাহ, আমি প্রিয় নবী তার পক্ষ থেকে জান্নাতের জামিনদার হয়ে গেলাম। দুটোর মধ্যে একটা এই হাদিসে রয়েছে, আর একটা বার্তা কথা। প্রিয় নবী বললেন মা বাইনাল লিহইয়াইন ওয়া মা বাইনার রিজলাইন, দুটো জিনিসের দায়িত্ব নাও। একটা হলো তোমাদের দুই ঠোঁটের মাঝখানের অঙ্গটার দায়িত্ব নাও। দুই ঠোঁটের মাঝখানের ভয়ঙ্কর অঙ্গটির নাম হলো জিহ্বা, এটার দায়িত্ব নাও। মিথ্যা বলো না, গীবত করো না, চুগলি করো না, লাগান ভাগান করো না এবং অপপ্রচার করো না, কারণ নামে মিথ্যা দোষ দিও না। সবগুলোই জবানের কাজ। সবগুলো কার কাজ? সবগুলো। এতে ফিতনা, এতে ঝগড়া, এতে অশান্তি, এর ভিতরে রয়েছে মহাপাপ, এতেই রয়েছে জান্নাতের রাস্তা বন্ধ, জাহান্নামের রাস্তা খোলা। তো রাসূল বললেন জবানটার দায়িত্ব নাও, আর দ্বিতীয়ত তোমার দুই পায়ের মাঝখানের অঙ্গটার দায়িত্ব নাও। খুব হাদিসের মানে বলছি। জি, আমি এই জন্যই বললাম যে এই দুটোর একটা আগের হাদিসে আছে, ওইটা কি? আহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের গুপ্তাঙ্গের হেফাজত করো। প্রিয় ভাইরা আমার, বেয়াদবি ক্ষমা চাচ্ছি, আজকের পতিতালয়গুলো গুপ্তাঙ্গ অপব্যবহারের যেমন কেন্দ্র, তেমন সামাজিক ভাবে যখন জেনা ব্যভিচারের বিচার নাই, তখন ঘরোয়া ভাবেও বিপুল পরিমাণে ব্যভিচারের উন্মাদনা চলছে। আর এর মূল মন্ত্র হলো গানে। মূল মন্ত্র কিসে? গানে। নবী পাক বলেছেন ইন্নাল গিনা ইন্নাল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার মন্ত্র, গান হলো ব্যভিচারের মন্ত্র। গানের বিনিময়ে মানুষ ব্যভিচারের প্রতি উৎসাহিত হয়। আজকের শুধু গান নয়, সঙ্গে রয়েছে বাজনা, তার সঙ্গে রয়েছে চিত্ত আকর্ষক ছবি। কথা বলে প্রিয় ভাইরা আমার, তো রাসূলের হাদিসের এই টপ টপ করে যে কথাগুলো আপনাকে শুনিয়ে দিচ্ছি, যে গুপ্তাঙ্গের হেফাজত করতে পারলে রাসূল জান্নাতের জামিনদার হবেন। জবানটাকে রক্ষা করতে পারলে ওই হাদিস থেকে বুঝতে পারা যায় সেক্ষেত্রেও রাসূল জান্নাতের জামিনদার হবেন। জবানটা জুড়ে দিলে হলো 7টা, কড়া হবে। আগের হাদিসটাই ছড়ে ছিল, এটা একটা বার্তা পেয়েছি, হলো কড়া। তার মানে দুটি হাদিসের সমন্বয়ে রেজাল্ট দাঁড়ালো তোমরা জীবনের 7টা জিনিসের জামিনদার হও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। নাম্বার 1, সত্য কথা বলো। নাম্বার 2, ওয়াদা করলে আদায় করো। নাম্বার 3, আমানত নিলে আমানতটাকে আদায় করো। নাম্বার 4, তোমরা গুপ্তাঙ্গের হেফাজত করো।
নাম্বার 5, জবানটার হেফাজত করো। বড় লজ্জাস্কর কথা, আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করছি কিছু সাধারণ দিনদার ইমানদার মানুষদের কাছে। আজকের গুপ্তাঙ্গের অপব্যবহার চলছে, তথাকথিত ইসলামী স্টেজ কাঁপানো বহু বক্তার মুখেও মিথ্যা অপপ্রচার, মিথ্যা গালিগালাজ, মিথ্যা ফতোয়াবাজি এবং মানে মানুষকে আবেগে ভাসানোর জন্য কত রকমের কণ্ঠ, মানুষকে আবেগে ভাসানোর জন্য কত রকমের মিথ্যা রসালো গল্প সবকিছু চলছে। জি, ফলে যে সমাজ কোরআন হাদিসের আলোকে হেদায়েত হবে, সেই সমাজের ড্রাইভার যারা, তারাই যদি এই আমানতদারি নষ্ট করে, তাহলে নিশ্চিত এটা আমাদের জন্য বড় বিপজ্জনক। সেটা যদি আমি আব্দুল কাইয়ুমও হই, সেটাও আমাদের জন্য শোভনীয় নয়, সেটাও বিপজ্জনক। যাক, কথা বলাচ্ছি না, 5টা বলেছি। নাম্বার 6, 6 নম্বর হলো এটাই, গুদ্দু আবসারাকুম। প্রিয় নবী বললেন, তোমাদের চোখটাকে নিচু করো, চোখটাকে নিচু করো, চোখ ঊর্ধ্ব নজরে চলো। সম্মানিত ভাইরা আমার, এই চোখটাকে রাসূলুল্লাহ যেমন এই হাদিসে বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল লিল মুমিনিন, ওগো নবী তুমি ঈমানদার পুরুষদের বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখটাকে নিচু করে। পরের আয়াতে যে বললেন, কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ওগো নবী তুমি ঈমানদার মেয়েদেরকে বলো, তারাও যেন তাদের চোখটাকে নিচু করে। দ্যাট মিন্স পুরুষ তোমার চোখকে অপব্যবহার করে পর স্ত্রী, পর কন্যাকে লোভনীয় দৃষ্টিতে দেখো না। তোমার চোখটাকে অপব্যবহার করে হারাম প্রদর্শনী তুমি দেখো না। তুমি তোমার চোখ দিয়ে নাচিয়াদের নাচ দেখবে, তুমি তোমার চোখ দিয়ে নেকেড পিকচার দেখবে, তুমি তোমার চোখ দিয়ে দেখবে টিভির বিভিন্ন ধরনের হারাম প্রোগ্রাম, তুমি তোমার চোখ দিয়ে দেখবে বিভিন্ন ধরনের কুচিত্র, এবং তোমার চোখ দিয়ে দেখবে পর স্ত্রী, পর কন্যা। আর একজন মহিলা, সে তার চোখ দিয়ে দেখবে একটা সুদর্শন সুন্দর যুবককে, সে দেখবে যথারীতি টিভি সিরিয়ালের বিভিন্ন প্রোগ্রামকে, সে দেখবে নেকেড পিকচারকে, সে দেখবে টিভি সিরিয়াল, সে দেখবে যথারীতি নাচ। প্রিয় ভাই আমার, আজকে পুরুষ দেখছে মেয়েদের খেলা, পুরুষ দেখছে মেয়েদের খেলা, মেয়েরা দেখছে পুরুষের খেলা। কথা বলে প্রিয় ভাই, যখন স্টেজে কেউ কোন যুবক গজল গাইছে, তাকে গিলছে দূর থেকে একটা যুবতী, কণ্ঠে গিলছে, চোখে গিলছে। স্টেজে একটা মেয়ে যখন গজল গাইছে, তাকে গিলছে দূর থেকে একটা যুবক, এবং দেখছে তার চেহারা গিলছে, তার কণ্ঠ গিলছে। অটোমেটিক্যালি ব্যভিচার, অবৈধ প্রেমের সূত্র তৈরি হচ্ছে অটোমেটিক্যালি। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী বললেন তুমি তোমার চোখটাকে নিচু করো। আল্লাহ বললেন চোখ নিচু করো, যেমন পুরুষকে তেমন নারীকে। চোখ ব্যভিচারের জানালা, চোখ একটার প্রতি আকৃষ্ট হলো, চোখ যখন আকৃষ্ট হয়েছে, মন তাতে বিভোর হয়েছে, মস্তিষ্ক তাতে কাজ করেছে, সময় মতো পা তার কাজ করে সেখানে যে হাজির হয়েছে, সময় মতন হাত তার কাজ করে তার উদ্দেশ্য সাধন করেছে। এই কথা বুঝতে পারছেন কি? সুতরাং চোখ জানলা যদি দুর্বার গতিতে খোলা থাকে, টোটাল দেহের অঙ্গগুলো পাপে জড়াবে। এই জন্য নবী ওই পথকে রোধ করার জন্য বললেন তোমরা চোখ নিচু করো। ভাই, আমরা ঘরে বসে থাকার লোক নই, আমরা যেমন চলি আজকের যুগে নারীরাও স্বাধীন, তারাও চলছে। হয়তো মুসলিম ঘরের একটা পার্সেন্টেজ মেয়ে তারা পর্দা পুশিদা করে, বাকি মুসলিম ঘরের বিরাট অংশ মেয়ে তারাও যেমন সজ্জা করে পর পুরুষকে ফোসলাতে বাইরে বার হয়, তেমন নন মুসলিমদের ঘরের মেয়েরা তাদের তো পর্দা পুশিদার নামগন্ধই থাকতে পারে না। অথচ আমরা চলছি চোখ খুলে। প্রিয় নবী আমাদের জন্য ফার্স্ট স্টেপটা ছাড় দিয়েছেন। তুমি চলছো, তোমার সামনে কোনো পরস্ত্রী, পরকন্যা, কোন লোভনীয় প্রদর্শনী, খেলা, টিভির কোন স্ক্রিন তোমার সামনে পড়েছে, চোখটা ফিরিয়ে নাও। এর জন্য গোনা নাই, এর জন্য তোমার গোনা নাই, কিন্তু দ্বিতীয়বার যদি তুমি দৃষ্টি নিক্ষেপ করো, ওটা তোমার জন্য কবিরা গোনা।
ইসলাম এর জন্য একটা ভয়ঙ্কর বাউন্ডারি দিয়ে দিয়েছে, একবার ছাড়, দ্বিতীয়বার ছাড় না। প্রিয় ভাই আমার, 7 নম্বরে নবী বলেছেন কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের এই হাতটাকে প্রতিরোধ করো, এই হাতটাকে প্রতিরোধ করো। জি, প্রিয় নবী বলেছিলেন সেই 1400 বছর আগে। ভাই 1400 বছর পরে এসে দেখছি রাসূলের এই কথার গভীরতা, গুরুত্ব, পরিধি আরো বেড়ে গেছে। ফর এক্সাম্পল, ভাই আমি হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে মারতে পারি, আমি হাত দিয়ে এতিমের মাল আত্মসাৎ করতে পারি, আবার যথারীতি এই হাত দিয়ে আমি লিখে চোর সাজতে পারি। কথা বলেন, আমার 10টায় অফিস আওয়ার, আমি ঢুকলাম 12টায়, লিখে দিলাম 10টা। আমার ডিপার্চার 4টে, বেরিয়ে এলাম 3টে, লিখে দিলাম 4টে। আছে না নাই? কথা বলে যারা দায়িত্বের কাজ করে, লাখ লাখ টাকার খেলা, ভাই একটা শূন্য কমিয়ে দিলেই চলে আসবে 2-10 লক্ষ টাকা। এক শূন্য কমিয়ে দিলে কাজটা করে। বলেন 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 বলেন, হাতে হাতে। জি প্রিয় ভাই আমার, অনেক 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 নতুন নতুন তাজা তাজা বক্তাদের অনেক সুরেলা কন্টেন্ট, নানা ভঙ্গির ওয়াজ নসিহত শুনেছেন। আমি পূর্ণ লোক, পূর্ণ কণ্ঠ, পূর্ণ ভাষা, পূর্ণ গলা, পূর্ণ ধাঁচ। জি এই এতটুকু উপহার আপনাদেরকে দিলাম যে যদি মনে হয় রাস্তা দুটো, একটা জান্নাতে গেছে, একটা জাহান্নামে গেছে, আমরা জান্নাতেই যদি যেতে চাই, তার জন্য উপযুক্ত মেসেজ আপনাদেরকে দিলাম। এই 7টা জিনিসের দায়িত্ব জীবনব্যাপী নেওয়া লাগবে, তাহলে জান্নাতে যাওয়ার স্বাদ আল্লাহ আমাদের পূরণ করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জি এই 7টা গুণ জোগাড় করে জীবনটা কাটাবার তৌফিক দান। খাস করে আমির আলায়ে কদম আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করেন। আল্লাহ জানো এই 7টি গুণের উপরে আমাকে কায়েম রাখেন। বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা